দেখুন, একটা হাসির ব্যাপার আছে। এইখানে বাংলায় রাজত্ব করবো মানে তাদের তো অনেক স্বপ্নের ব্যাপার আছে। হয়তো স্বপ্নে দেখে, এটা দেখা ভালো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবে তো হবে না। বাস্তবে সবাই দিদিকেই চায়। বিহারের পর এবার বাংলায় শুরু হলো এসআইআর। কিছুদিন আগে মমতা ব্যানার্জিকে দেখা গিয়েছিল রাস্তায় নেমে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ করতে। ব্লকে ব্লকে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলি করা। বহু মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে, আবার বহু মানুষ সুইসাইড করছে। অনেক তৃণমূল কর্মী আছে যারা মানুষকে বোঝানোর জন্য রাস্তায় নেমে পড়েছে। কসবা বিধানসভা কেন্দ্রের ৬৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী বিকাশ রায় নিজের লোকজনদের নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করতে দেখা গেল। বিকাশ রায় আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন, আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব জাভেদ আহমদ খান এবং ৬৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়াজ আহমদ খানের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে গিয়ে ওনাদের বোঝানোর চেষ্টা করছি যাতে ওনারা প্যানিক না করেন। উনি এটাও বললেন, বিজেপির স্বপ্ন দেখছেন বাংলা দখল করবে, কিন্তু এই স্বপ্ন ওনাদের স্বপ্নই থেকে যাবে। এছাড়াও আরো কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। দেখুন, এসআইআর যে কাজটা হচ্ছে, আমাদের এখানে সম্পূর্ণ সবাই ভোটার আছে। আর আমাদের মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান, আমাদের পৌরপিতা ফয়াজ আহমেদ খানের নেতৃত্বে সব আমরা কাজগুলো করছি। আর এসআইআর নিয়ে আমাদের কোনো কিছু ভয় ডরের কোনো কারণ নেই। লোকে যে শুধু শুধু প্যানিক করছে সেটা দরকারই নেই। এসআইআর এ যেগুলো দরকার আছে সবাই দিচ্ছে। ওরা যে জিনিসগুলো করতে ভেবেছিল সেই জিনিসগুলো কিছুই হবে না। বিজেপি এইখান দিয়ে পুরো ধূলিসাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরা কিছুই পাবে না। দেখুন, আত্মহত্যা করেছে এইগুলো অ্যাকচুয়ালি ভয়ের কোনো কারণ নেই, এতটুকু বলতে পারি। আপনার যদি 2002-এ ভোট থাকে, 2002 আপনার বাবা মার ভোট থাকে, 2002 আমার ঠাকুর দিদিমার ভোট থাকে, তাহলে আপনার ভোট হয়ে যাবে, অসুবিধা কোথায়? পারস্পরিক তো হয়ে আসছে। এসআইআর আগেও হয়েছে, এখনো হচ্ছে। এইটা অ্যাকচুয়ালি বিজেপির একটা চাল, যে কিছু ভোট বাদ দিয়ে বাংলাকে স্তব্ধ করবে। এটা বিহার না, এটা বাংলা। ওকে দেখে শুনে আগে ভাবতে হবে। এবারে তো 200 পার হয়েছে দিদি আমাদের। এবার ওরা কিছু পাবে কিনা নিশ্চিহ্ন হয়ে যাবে একদম। বিজেপি এখানে কিছুই আর পাবে না, ওদের শেষ সময় চলছে। দেখুন, একটা হাসির ব্যাপার আছে। এইখানে বাংলায় রাজত্ব করবো মানে তাদের তো অনেক স্বপ্নের ব্যাপার আছে। হয়তো স্বপ্নে দেখে, এটা দেখা ভালো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবে তো হবে না। বাস্তবে সবাই দিদিকেই চায়। আজকে ঘরে ঘরে আপনি চলে যাবেন, দিদির নামই সবকিছু। আর আমাদের মন্ত্রী সাহেব যে জাভেদ আহমেদ খান, আমাদের পৌরপিতা ফয়াজ আহমেদ খানের নেতৃত্বে আজকে আপনি পুরো এলাকায় ঘুরেছেন, দেখেছেন, সবাই কিন্তু একই কথা, যে আমরা এসআইআর এর সঙ্গে আছি। সবাই সঙ্গে সবাই মিলে পুরো কাগজ দেওয়া হয়েছে, যত ভোটার ছিল সবাইয়েরই নাম উঠেছে। কাটার তো কিছু হয়নি, অসুবিধা তো কিছু নেই। আর কিছুটা রটাচ্ছে ওরা, সেই রটনা দিয়ে লোককে বলছি সাবধানে থাকতে। কোনো কিছুই হবে না, সবাই পালাবে, এখানে কিছুই থাকবে না। এখানে মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জিই থাকবে। দেখুন, একটা কথা হচ্ছে, যার নিজেরই ঠিক নেই, মা বাংলাদেশি, সে আমাদের মন্ত্রী সাহেবের নামে আর আমাদের পৌরপিতার নামে কি বলবে? ওনারা তো পুরো সাচ্চা, পরিষ্কার মনের মানুষ। সব কিছু হয় না, ও যা বললো কি মানতে হবে নাকি? হ্যাঁ, রাস্তায় যদি শের চলে না, কুত্তা অনেক ভুগবে। এটা নিয়ে আমরা মাথা খারাপ করি না কিছু। আমরা আমাদের জায়গায় একদম ঠিক আছি। আর আমাদের মন্ত্রী সাহেব, আমাদের পৌরপিতা একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখুন, এগুলো হচ্ছে, এগুলো মুদি ম্যাজিক বলে আমরা শুনেছি, যে 7,42,00,000 ভোটার, এখানে 7,45,00,000 ভোট হয়েছে, 3 লাখ ভোট তো ভূত এসে দিয়ে গেছে নিশ্চয়ই। আর অ্যাকচুয়ালি বলছে 69% ভোট হয়েছে। তো 69% ভোট হলে তো 4.5 কোটি ভোট হবে। তো সেখানে 7,45,00,000 ভোট কি করে হয়? আপনারা বুঝে নেন, আমি আর কি বলবো। এরা কি করে কি করতে চাইছে, কিন্তু বাংলায় এটা হবে না। ওদের ভাবতে হবে, বাংলায় করতে গেলে পিছনটা ফেটে যাবে, এত ফাটবে যে বলার মতো না। দেখুন, এসআইআর নিয়ে সবাইকে আসতে বলছি। যারা আসেনি, হয়তো বাইরে আছে, তাদের জন্য আমরা আছি, তাদেরকে ফোন করা হচ্ছে, তারা এসে কাজটা করে নেবে, কোনো অসুবিধা হবে না।